বিক্ষোভ, সেনার চাপ, গদি হারালো হাসিনার সরকার। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে তড়িঘড়ি বাংলাদেশে ছাড়লেন শেখ হাসিনা। পড়শি দেশে এবার সেনা শাসন, তৈরি হবে অন্তর্বর্তী সরকার। হাসিনা দেশে ছাড়তেই তার বাসভবনে ঢুকে তাণ্ডব বিক্ষোভকারীদের। ঢাকায় ভাঙা হলো বঙ্গবন্ধুর মূর্তি। এ ছবি খুলনার, এ ছবি রাজধানীর। সেই দেশের রাজধানীর, যে দেশটার জন্ম তাঁর হাত ধরে। সোমবার এভাবেই ঢাকার রাজপথে ভাঙা হলো বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি। এটা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন। এদিন সেই গণভবনে বিক্ষোভকারীদের তাণ্ডব। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন পুরোপুরি বিক্ষোভকারীদের দখলে। কেউ বিছানায়, তো কেউ নৌকায়। যে যেমন পারছে লুট করছে। মাছ, হাঁস, ছাগল থেকে শুরু করে টিভি, ট্রলি, জামা কাপড়। এদিনটা বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে। বাংলাদেশ দেখলো পালাবদল। হাসিনা সরকারের পতন, প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী চেয়ার ছেড়ে তড়িঘড়ি দেশও ছাড়লেন শেখ হাসিনা, সঙ্গে বোন রেহানা। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায় দায়িত্ব দিচ্ছি। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। এদিনই বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেন সে দেশের সেনাপ্রধান। এই বৈঠকে অবশ্য শেখ হাসিনার আওয়ামী লীগের কেউ ছিলেন না। সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম। আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এ দেশের সমস্ত কার্যকলাপ চলবে। আন্তর্জাতিক ক্ষেত্রে যেটা হবে যে ভারত তার প্রতিবেশী একজন বন্ধু সরকারকে এই মুহূর্তে হয়তো হারাতে চলেছে, সেটাও কিন্তু ভারতের পক্ষে খুব সুবিধাজনক ব্যাপার নয়। ফলে ভারতের যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যে প্রভাব, সেটা ভারতের পক্ষে উদ্বেগজনক বলেই আমার মনে হয়। সংরক্ষণ ইস্যুতে গত জুন থেকে উত্তপ্ত বাংলাদেশ। বিক্ষোভ, ভাঙচুর, আগুন, গুলি, মৃত্যু কিছুই বাদ যায়নি। পরে সুপ্রিম কোর্ট মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের জন্য সংরক্ষণ শিথিল করে। 30 থেকে কমিয়ে করা হয় 5%। তারপরেও ক্ষোভ থামেনি। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হবে, এই দাবিতে উত্তাল হয় ঢাকার রাজপথ। গত শনিবার থেকে ফের উত্তপ্ত ঢাকা। আবার বিক্ষোভ, ভাঙচুর, আগুন। বিক্ষোভ সামাল দিতে গুলি চালায় পুলিশ এবং সেনা। শতাধিক প্রাণ যায়। এই পরিস্থিতিতে সোমবার প্রধানমন্ত্রীর চেয়ার ছাড়েন হাসিনা। তারপর বোনকে সঙ্গে নিয়ে দেশও ছাড়েন। এরপরেই গণভবনে ঢুকে শুরু হয় তাণ্ডব। প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে দেদার, লুটপাট, উল্লাস। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনেও চলে তাণ্ডব। হাসিনার দল আওয়ামী লীগের একের পর এক অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়। ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়ি, যা এখন মিউজিয়াম, সেখানে আগুন লাগানো হয়। কোথাও তাণ্ডব, কোথাও লুট, কোথাও আগুন, কোথাও উল্লাস। যদি জিনিসটা শান্ত হয়ে যায় তাহলে আর কারফিউর কোনো প্রয়োজন নাই, কোনো জরুরি অবস্থার প্রয়োজন নাই, কোনো কারফিউর প্রয়োজন নাই, কোনো গোলাগুলির প্রয়োজন নাই। আমি আদেশ দিয়ে দিয়েছি, সেনাবাহিনী কোনো গোলাগুলি করবে না, পুলিশ কোনো গোলাগুলি করবে না। প্রত্যেককে একটা আশ্বাস দিতে হবে যে বাংলাদেশের এখন স্টেবল, নইলে যে সবচেয়ে বড় যেটা হবে তাদের অর্থনৈতিক দিক থেকে বিরাট ক্ষতি হবে সেখানটায়। নইলে কিন্তু যেটা দাঁড়াবে বাংলাদেশের পক্ষে সামনের দিনে, এটাকে আবার করে রিভাইভ করা কিন্তু অনেকটা সময় নেবে। 1975 সালের 15ই আগস্ট, 49 বছর আগে সেনার হাতে খুন হন মুজিবুর রহমান। আবারও সেই অগস্ট মাস, 2024-এর 5ই আগস্ট, প্রধানমন্ত্রীর চেয়ার ছেড়ে দেশ ছাড়া মুজিব কন্যা শেখ হাসিনা। বাংলাদেশ এবার সেনা শাসনে।
নিউজ 18 বাংলা। কোন পথে দেশ ত্যাগ হাসিনার? বাসভবন থেকে সেনা কপ্টারে কুর্মিটোলা বায়ুসেনা ঘাঁটি, আর সেখান থেকে সেনার বিমানে আগরতলা, কলকাতা হয়ে দিল্লি, আর আগরতলায় চক্কর মারে সেনার বিমান, কিন্তু নামতে দেওয়া হয়নি তার বিমান। কলকাতাতেও চক্কর মারে হাসিনার বিমান, আর এরপর সোজা গাজিয়াবাদে হিন্ডন এয়ারবেসে নামে হাসিনার বিমান। ভারতে শেখ হাসিনা আপাতত লন্ডন যাবার সম্ভাবনা কম রয়েছে হাসিনার। একদিন দিল্লিতেই থাকবেন হাসিনা, আপাতত সেফ হাউসে থাকবেন হাসিনা। ভারতে হাসিনা বাংলাদেশ ছাড়ার পর ভারতে শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। গাজিয়াবাদে হিন্ডন এয়ারবেসে হাসিনার বিমান, আর বায়ুসেনা ঘাঁটিতে হাসিনার সঙ্গে সাক্ষাৎ ডোভালের। বাংলাদেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়কের বাড়িতে আগুন, মাশরাফি মোর্তাজার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আওয়ামী লীগের সাংসদ মাশরাফি মোর্তাজা, তার নড়াইলের বাড়িতে আগুন ধরানো হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় সাকিব আল হাসানের অফিসেও। আর বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জেল থেকে মুক্তির নির্দেশ। গতকাল অন্তর্বর্তী সরকার গঠনের বৈঠকে খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। রাষ্ট্রপতির নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের বৈঠক চলে, আর বৈঠক শেষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জানান দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে সব রাজনৈতিক বন্দীকে নিঃশর্ত মুক্তিরও নির্দেশ দেওয়া হয়। আর এদিনের বৈঠকে আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধাও জানানো হয়। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গতকালই বৈঠকে বসে বিএসএফ এর ডিজি। কলকাতায় বৈঠক করেন বিএসএফ এর ডিজি। ২ পরগনায় সীমান্তবর্তী এলাকা পরিদর্শনও করেন তিনি। আর বর্তমান পরিস্থিতিতে সতর্কতা জারি করা হয়েছে। বাড়তি বিএসএফ মোতায়েন নিয়ে চলে বৈঠকও। বাংলাদেশের পরিস্থিতিতে উদ্বিগ্ন রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবাইকে শান্ত থাকার অনুরোধ মমতার, কোনো প্ররোচনায় পা না দেওয়ার আবেদন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করার আর্জি, বাংলাদেশ নিয়ে রাজ্যের মন্ত্রীদের মুখ না খোলার নির্দেশ। বাংলাদেশ নিয়ে যা বলার ভারত সরকার বলবে, বার্তা মমতার। আপনাদের হাত জোর করে সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে শান্ত থাকুন, সুস্থ থাকুন, কেউ কোনো সাম্প্রদায়িকতার মূলক আচরণ করবেন না এবং আইন হাতে তুলে নেবেন না। যারা বিপদে পড়বে আমাদের ভাই বোনেরা, কারণ এখনো অনেকে আছে, আমরা সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ সেটা দেখে রাখছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেভাবে বলবে আমরা সেভাবেই করব। আর আমি সমস্ত পলিটিক্যাল পার্টি লিডারদের অনুরোধ করছি এবং বিশেষ করে সমস্ত জগতের সবাইকে, দয়া করে এমন কিছু পোস্ট করবেন না যাতে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে নষ্ট হয়। এবং সব দলের নেতারাই তাদের বলবো, এটা দেশের উপর ছেড়ে দিন, দেশে আমাদের সরকার আছে, তাদের উপর ছেড়ে দিন। আপনারা নিজেরা এমন কোনো কমেন্টস করবেন না যাতে কোনো হিংসা বা প্ররোচনা সৃষ্টি হতে পারে। সকলেই আমাদের ভাই বোন এটা মনে রাখবেন, বাংলাদেশের যে ঘটনা, সেই ঘটনাতে আমরা সবাই উদ্বিগ্ন। আমি আমাদের নেতাদেরও বলবো, কেউ কোনো পোস্ট যাবে না। সুতরাং আমি আপনাদেরও বলবো এবং সমাজ জগৎকেও বলবো, শান্তি রক্ষার স্বার্থে আসুন। ইন্ডিয়া একটা কান্ট্রি, বাংলাদেশও একটা কান্ট্রি, কিন্তু পাশে যদি রাজ্যে কিছু হয়, আমার প্রতিবেশী কিছু হয়,
তার একটা প্রভাব পাশের রাজ্যে পড়ে, সেক্ষেত্রে শান্ত থেকে আমাদের পরিস্থিতিটা দেখে রাখতে হবে।